বাংলাদেশের সবথেকে বড় ডেভেলপমেন্টের দিকে নজর রয়েছে আমাদের টানা লাইভ রিপাবলিকে। ভারত ও বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের নজর রয়েছে এই মুহূর্তে রিপাবলিকে। শেখ হাসিনার রায়দান কি হতে চলেছে? সবথেকে বেশি মানুষ দেখছে রিপাবলিক। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায় ঘোষণা করবে আদালত। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়দান। একটু পরেই শুরু হবে সেই রায়দান প্রক্রিয়া। ইতিমধ্যেই ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে আল মামুনকে। যেই আল মামুন এই মামলার রাজসাক্ষী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মামলার আরো এক আসামি আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতে বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ, প্রতিবাদ মিছিল। আর আজ সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তা ঢাকা জুড়ে। ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। ঢাকার রাস্তায় রাস্তায় একদম খানা তল্লাশি, চেকিং চালাচ্ছে পুলিশ। সরাসরি সম্প্রচার হবে রায়দান প্রক্রিয়া এবং সেই রায়দান কি হতে চলেছে নজর রয়েছে গোটা বিশ্বের। সবথেকে বেশি মানুষ দেখছে রিপাবলিক। টানা লাইভে সেই খবর সরাসরি আমরা দেখাচ্ছি রিপাবলিকে। গোটা বাংলাদেশ জুড়ে কি পরিস্থিতি, এবং এরই পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরের যে চত্বর, সেখানে নিরাপত্তা বেষ্টনীর ছবিটাও একমাত্র রিপাবলিকে। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় খবর, যেই খবরের দিকে টানা নজর রয়েছে রিপাবলিকের। সবথেকে বেশি মানুষ শুধু ভারতের নয়, বাংলাদেশের মানুষেরও নজর রয়েছে। আর এই মুহূর্তে রিপাবলিক এক নাম্বার ট্রেন্ডিং এ। আর আমরা একটার পর একটা ব্রেকিং নিউজ দেখাচ্ছি বাংলাদেশের কি পরিস্থিতি, এবং বলা যেতে পারে আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই রায়দান। আর রায়দানের আগে যে ছবি গোটা বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। 2024 সালের জুলাই থেকে অগস্টের একদম শুরু পর্যন্ত বাংলাদেশ জুড়ে যে প্রবল অশান্তি, যে ছবি আমরা দেখিয়েছিলাম সেই সময় একদম টানা লাইভে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছিলাম আপনাদের সামনে। সেই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল হাসিনাকে। সাংবাদিক সাইদুল খোকন এই মুহূর্তে রয়েছেন একদম বাংলাদেশ থেকে সরাসরি। কি পরিস্থিতি এই মুহূর্তে সাইদুল বাংলাদেশের, একদম জানতে চাইবো, তার কারণ গোটা বিশ্বের মানুষ এই মুহূর্তে মামলার রায়দান কি হবে সেদিকে তাকিয়ে রয়েছে। সাইদুল, শোনা যাচ্ছে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজর রয়েছে, কারণ আর কিছু সময়ের পরেই রায়দান। কি রায়দান হতে চলেছে সেই দিকে নজর, কিন্তু তার আগে জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি গোটা বাংলাদেশ জুড়ে, কি জানতে পারছো তুমি? ধন্যবাদ। বাংলাদেশে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি রায়ের অপেক্ষায় রয়েছে, যেটি বাংলাদেশের প্রধান আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাশে একটি অস্থায়ী আদালত, যে আদালতটিতে এই মামলাটি গত বছরের 24শে আগস্ট থেকে শুরু হয়েছিল। তো সেই নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলাটি আজ রায়ের দিন ধার্য করা হয়েছে। কিন্তু এটি নিয়ে বাংলাদেশ মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, কারণ এই মামলাটির রায় নিয়ে একটি অস্বচ্ছতা তৈরি হয়েছে। কারণ আন্তর্জাতিক মানদণ্ডে যে বিচারের কথাটি বলা হচ্ছে সেটি আদৌ অনুসরণ করা হচ্ছে না, কারণ বাংলাদেশের যে কথিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং যে আদালতটি শুরু হয়েছে সেই আদালতটি একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বটে, কিন্তু সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি ছিল 1971 সালের মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, যারা পাকিস্তানের সঙ্গে সহ অবস্থান করে 1971 সালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছিল। সেই আদালতটি 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনার বিচারের জন্য নির্ধারণ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই আদালতটি আসলে 1971-এর মানবাধিকার বিরুদ্ধে যে অপরাধ হয়েছিল তার বিরুদ্ধে গঠিত হয়েছিল।
তো যে আদালতের যিনি পাবলিক প্রসিকিউটর থেকে শুরু করে যে বিচারকরা বিচার কার্যের সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা একটি বিশেষ আমাদের নজর থাকবে, আসবো আবারও আপনার কাছে। তবে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এর দিকে আমাদের নজর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।